এরকম একটা বউ আমার খুব দরকার। আমি দাঁড়িয়ে থাকবো আর আমাকে পোজ শিখিয়ে দিবে, কারণ আমি ছবি তোলার পোজ দিতে পারি না। এরকম একটা বউ যদি থাকতো তাহলে আমাকেও শিখিয়ে দিত কিভাবে পোজ দিতে হয়। জীবনে এত সুন্দর একটা বউ পাইলে যথেষ্ট, যে আমি ছবির পোজ দিতে পারি না, বউ আমাকে শিখিয়ে দিবে এইভাবে আমি ছবি তুলবো, আর বউ ক্লিক করে ছবিগুলা তুলবো। এরকমই ভাগ্যের বিষয়। আর ওই যে তাদেরও এরকমটাই হয়েছে। একটা দুঃখের বিষয়, এই বড় বড় যত পাহাড়গুলা দেখতে পারতেছেন সবগুলা কিন্তু ইন্ডিয়ার বর্ডারে পড়ছে, বাংলাদেশে একটাও পড়ে নেই। এটা হলো আমাদের একটা দুঃখের বিষয়। যদি এই পাহাড়গুলা বাংলাদেশের বর্ডারে পড়তো অন্যরকম একটা এনজয় হইতো, কিন্তু আমাদেরকে এখন পাহাড় এনজয় করতে হইলে যাওয়া লাগবে রাঙামাটি, খাগড়াছড়ি, এইসব জায়গায় যেতে হবে। আর যদি এখানে আমাদের বর্ডারের মধ্যে পাহাড় পড়তো তাহলে আমরা এখানে এনজয় করতে পারতাম। আমরা চলে আসলাম ফাইনালি দীর্ঘ প্রতীক্ষিত জায়গায়। এই যে দেখেন পানিগুলো কত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, পানির নিচে সব কিছুই দেখা যায়। পাথরের উপর দিয়ে যায় হাঁটা এত কষ্টকর, এই জীবনের প্রথমবার অনুভব করলাম। এই ছোট নদীটা পার করতে যায় আমার পায়ে প্রচন্ড ব্যথা পাইছি। এই পাথরের সাথে বাড়ি খায় আমার পাও ফুলে গেছে পুরা। এখানে মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট মাছের পোনা। আমাদেরকে সাবধানে হাঁটতে হচ্ছে। এই যে এই উপরের পাথরগুলো, এগুলো দিয়ে হাঁটলে সহজেই যাওয়া যাচ্ছে, কিন্তু এই নিচের এই যে পাথরগুলো খুবই পিচ্ছিল। স্রোতটা কিন্তু সেই, এই যে দেখেন আপনারা। দেখেন আমরা কোথায় চলে আইছি। আয় দৌড় দেই বেটা। ওই জোর ওই বাতাই। আয় এমনি দৌড় রাখছি। লাগলে বলিস জায়গায় বসে কলিজাটা ছিঁড়ে তো অসাধারণ লাগতেছে। লবণ আকাশে মনে মনে আমার সেই লাগছে সেই। তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিই। কক্সবাজার আমরা এখন আসছি কক্সবাজার সমুদ্র সৈকত নেহিঙ্গাহে একটু পরে সূর্য উঠবো, উত্তর দিকে তাকাতে হবে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু।